মর্নিং। কালকে ফিরে এসে আর কোনো রকম আমার ফোন ক্যামেরা যে অন করে কিছু বলবো আমার ইচ্ছা করেনি। একটু আওয়াজ আসতে পারে কারণ এসি সার্ভিসিংয়ে এসছে। তো আজকে সকাল থেকে আবার নতুনভাবে ব্লগটাকে শুরু করছি। তো এখন বাজে প্রায় 9টা বাজতে চললো। তো কালকে অনেকবার মা বাবা বারণ করেছে যে শিবরাত্রি করিস না, কারণ আমার অপারেশন হয়েছে কিছু মাস আগেই। তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখো তারা জানো। তো বারবার বারণ করেছে যে একদম নির্জলা উপোস থাকার কোনো দরকার নেই। বাট আমার মন মানছে না। আমি যেহেতু প্রতি বছর করি, বলতে শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমি করি, এমনকি আমার যে বছর বাচ্চা হয়েছিল সে বছরও আমি করেছি। তো এখন অবধি তো ঠিকঠাক আছে, সকাল থেকে এক ফোঁটা জলও আমি খাইনি। বাট সন্ধে অবধি ঠাকুর ঠিক চালিয়ে নিয়ে যাবে আমি জানি। মা বাবা জিজ্ঞাসা করতে পারে যে করছিস নাকি, তো আমাকে মিথ্যা কথা বলতেই হবে, নাহলে তারা টেনশান করবে। তো ঠিক আছে, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। সামনে আবার প্রোগ্রাম, তিথি পুজো রামকৃষ্ণদেবের। গত বছরে হয়েছিল, ভিডিও করেছিলাম, এবছরেও করবো। তো সবে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হচ্ছে 19 তারিখে। প্যান্ডেল বাঁধছে, পুরো কমপ্লিট হলে তোমাদের দেখাচ্ছি। আর এই যে ছেলে, কি করছিস বলতো তুই? আমাকে ধরে টানাটানি করছে, দেখো। এই যে ক্যামেরা দেখে পালাচ্ছে, মুখটার অবস্থা দেখো। তো দুপুরবেলা ফিরে এসেছি একদম। দেখো ছেলে ঘুমাচ্ছে, আর আমি এখনও অবধি নির্জলা। আমি স্নানও করিনি এখনও অবধি। স্নান 4টে, 4:30 নাগাদ করবো, বা 5টা নাগাদ করবো। করে ফুল, মালা, মিষ্টি এগুলো কিনতে যাব। এসে একদম পুজোয় বসে যাব। প্রথম প্রহর মানে 6:25 থেকে, মানে 5টা কততে লাগছে আর 9টা কততে শেষ হচ্ছে, তো ওর মধ্যে আমি পুজো করে নেব। এখন অবধি কোনো রকম অসুবিধা হয়নি। তোমরা অনেকেই তোমরা বলো যে ঠাকুর কি বোঝা যায়, ঠাকুর কি আছে নাকি, ঠাকুর কি অমুক তসুক, অনেকেই বলো। কিন্তু ঠাকুর আছে কি না সে তো তোমার সামনে আসবে না, সেগুলো হলো অনুভূতি। তো আজকে ঠাকুর আছে বলেই 2:45 বাজে, বিশ্বাস করো আমার কোনো অসুবিধা হয়নি। অন্য সময় যদি আমার একটু জল খাবার খেতে দেরি হয়ে যায়, মানে সব কাজ টাজ ছেড়ে স্নান করে আমার পিঠ থেকে টান ধরে যায়, মানে এমন টান ধরে যায় মনে হয় যে মরেই যাবো, মানে এমন বীভৎস টান ধরে যায়। কিন্তু আজকে আমার মনেই হচ্ছে না যে আমি সকাল থেকে জলটুকু খাইনি। 2:45 বাজতে চললো, সকাল তো কখন হয়েছে, তো মনেই হচ্ছে না যে আমার খিদে পেয়েছে বা জল তেষ্টা পেয়েছে বা কিছু মনে হচ্ছে না। আজকে যেন হুড় করে আরও সময়টা চলে যাচ্ছে, যে কি বলবো, এগুলো ভগবানের ইয়ে ছাড়া সম্ভব না। অনেকবার আমার বাবা মা বারণ করেছিল যে বছর তোর, আর বছর আর কি কয়েক মাস আগেই তোর অপারেশন হয়েছে, তুই করিস না। কিন্তু আমার মনটা না মানছিল না, মানে করিস না মানে করতে বারণ করেনি, বলেছিল যে সোমবার, তোমরা যারা শিবরাত্রি করছো তারা নিশ্চয়ই জানো যে রবিবার সোমবার 2 দিন পড়েছে এবারে শিবরাত্রি। মা বাবা দুজনে বলেছিল সোমবারটা করবি, সকাল থেকে 12টা অবধি উপোস থাকবি, তারপর পুজো করবি। কিন্তু আসল দিনটা আজকেই, তো পাঠ তো করে ফেললাম। তো আর জানো তো, একটা কথা তোমাদের বলে রাখি, শরীরকে মাঝে মাঝে উপোস দিতে হয়। তোমরা যে কোনো পশু পাখিকে দেখবে, আমার চকো যেমন মাঝে মাঝে 1 দিন 2 দিন খায় না,
এটা আমি চিন্তা করি যে ও খাচ্ছে না কেন, ও খাচ্ছে না কেন, কিন্তু ওরা কিন্তু নিজেদের শরীরকে উপোস দেয়। সবসময় শরীরকে যদি তুমি একবেলা উপোস দাও, কিচ্ছু হয় না, কিচ্ছুই হয় না। তো চলো আবার পরে দেখা হচ্ছে। চান টান করে যখন পুজো করবো, ঠাকুরটাকে সাজাবো, তখন দেখাচ্ছে। যাই হোক, গরমকালে অনেকবারই বিকেলবেলা চান করেছি, কিন্তু এখনও তো গরম পড়েনি, ঠান্ডা তো রয়েই গেছে। তো চান ধান করে নিলাম, এবার ফুলমালা আনবো ঠাকুরের নাম করে। তো চতুর্দশী লেগে গেছে, সবাইকে হ্যাপি শিবরাত্রি। সবাই নিশ্চয়ই করছো। তো চলো আমি ফুলমালা নিয়ে আসি, নিয়ে এসে আমিও বসে পড়ি। তো যা পারলাম ঘরেই পুজো করলাম। যে সব জায়গাতেই ঠাকুর বিরাজমান, তোমার ভক্তি হলো আসল। সেজে গুজে মন্দিরে গিয়ে পুজো না দিলেও ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ডাকো, ঈশ্বর শুনবে। তো পুজো কমপ্লিট হলো। চলো এবার সবাইকে এই যে চান জল করেছি, আমি সবই যেন ইউটিউব দেখে দেখে করেছি, গত বছরেও তাই করেছিলাম। এই যে চান জল সবাইকে দিই, নিজেও গ্রহণ করি, ঠাকুর প্রসাদ গ্রহণ করি। তো টিভিতে চলছে ইন্ডিয়ান পাকিস্তানের ম্যাচ, আর আমি চলে এসেছি রান্নাঘরে। এবার তো কিছু মুখে দিতে হবে। তো সকালবেলাতেই আমি মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এবার একটু কলা চিনি দিয়ে মাখবো। আমার শাশুড়ি মাকে দেখতাম উনি উপোস করলেই এইটা আগে ভিজিয়ে রাখতেন, আর এটা খুব ভালো খেতে লাগে। এর মধ্যে যদি একটু নারকেল করে দাও, টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়, এত ভালো খেতে লাগে না। কিন্তু নারকেল কোড়া কোনোটাই আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না। তো আমি চিনি দিয়ে কলা দিয়ে মেখে, আমি একা খাইনি, 4টে বাটিতে ভাগ করি, শ্বশুরমশাই, আমি, আমার হাজব্যান্ড, ছেলে। এবার ছেলে খায়নি, ছেলেরটা পরে আমাকেই খেয়ে নিতে হয়েছে। তো একেবারে ডিনার নিয়ে চলে এসেছি। ওই মুগের ডাল মাখাটা সবাই খুব ভালো খায়, শ্বশুরমশাইকে একটু দিলাম, আমার বরকে দিলাম, আর ছেলে খেলে যাচ্ছে, কিচ্ছু খাবে না, যা খুশি করুক গে যাক। তুমি যতক্ষণ উপোস ছিলে তোমার তখন মানে শরীরটা ভালো ছিল, বেশ বেশ ফুরফুরে ছিল, আমার তো কোনো শরীর খারাপ হয়নি। আর যখন তুমি এতক্ষণ উপোসের পর খেলে, যাই খাও না কেন, শরীর ছেড়ে দিয়েছে এবার। তো চলো